কালকে হচ্ছে অনেকে চ্যাটবট করতে বলছিলাম, বাট 2 জন না 3 জন মনে হয় একটু হয়েছিল সেটাতে। বাট স্টিকি নোট আপনারা ইউজ করেন নাই। ক্লায়েন্টের কাজ করতে হলে অবশ্যই স্টিকি নোট ইউজ করতে হবে, এবং ওই স্টিকি নোটটা হচ্ছে কোনটা কেন, কোন নোট কেন ব্যবহার করছেন সেগুলা উল্লেখ করে দিতে হবে। আজকে চ্যাটবট তৈরি করবো। এখানে ইরর দিচ্ছে, এর মানে হচ্ছে চ্যাটবটের এই চ্যাট টিকারটা রেসপন্স পাচ্ছে, বাট এআই এজেন্টটা রেসপন্স পাচ্ছে না। তো ডিফল্ট হিসাবে যে এখানে আপনার যখন আপনার চ্যাট ট্রিগার ইউজ করবেন তখন সেটা ডিফল্ট হিসাবেই আপনার ইউজার যে মেসেজটা দেবে সেটা পেয়ে যাবে। মানে হচ্ছে যে ইউজারের যে প্রম্পটটা দিবে সেটা, মানে এখানে যেটা আপনি লিখবেন সেটা হচ্ছে প্রম্পট বা মেসেজ, যেটাই ভাবেন সেটা এখানে চলে যাবে। যখন আপনি অন্য একটা নোড ইউজ করবেন, যেমন টেলিগ্রাম ট্রিগার, বিভিন্ন ধরনের ট্রিগারগুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ ট্রিগার, এগুলোর ট্রিগার ইউজ করলে যে কানেক্ট ডিফাইন বিলো এইটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যে চ্যাট ট্রিগার নোট এটা ইউজ করলে ডিফল্ট হিসেবে এটাই পেয়ে যাবে। তখন হচ্ছে আপনি যেখানে ডিফাইন বিলোতে ক্লিক করে যে এখান থেকে যে মেসেজ রেসপন্সটা আসবে সেটা শুধু যে এখানে টেনে এনে ছেড়ে দিবেন, তাহলে সেটা পেয়ে যাবে। বাট এখানে আমাদের ডিফল্ট হিসেবে দেওয়া লাগতেছে না, ডিফল্ট হিসেবে পেয়ে যাবে অটোমেটিক। যে এখানে তো এটা ইরর দিচ্ছে, এখানে কোনো মডেল অ্যাড করা নাই। এখানে চাইলে একটা মডেল অ্যাড করবেন, জেমিনি, মিস্টেরিয়াল যেটা চান। আপনারা মিস্টেরিয়াল ইউজ করেন, মিস্টেরিয়াল ইউজ করা হচ্ছে এটা অনেক ফাস্ট এবং ট্যালেন্টেড। এখানে যে রেসপন্স দেখা যাচ্ছে, এই যে এখানে চ্যাটবট রিপ্লাই করছে, মেসেজ দেওয়ার সাথে সাথে এআই মডেল অটোমেটিক পেয়ে যাচ্ছে। যখন এআই মডেল ছিল না তখন হচ্ছে এআই এজেন্ট রেসপন্স দিচ্ছিল না, ইরর আসতেছিল। তো এখন হচ্ছে আপনি চ্যাট জিপিটি বা যে কোনো মডেলের সাথে যখন কথা বলবেন, এই যে ওকে যে হাইটা দিবেন, ওও সেইভাবেই রিপ্লাই করবে। অন্য যে কোনো মডেলই বলেন সবগুলো সেমভাবে রিপ্লাই করবে। বাট এটা হচ্ছে চ্যাটবট হলো না। চ্যাটবটের কাজ হচ্ছে ইউজার কি মেসেজ দিচ্ছে সেই মেসেজকে নোট করে রাখবে, মানে আপনার ক্লায়েন্টকে আপনার হয়ে রিপ্লাই করবে, সেটাই হচ্ছে রিয়াল চ্যাটবট। তো সেখানে হচ্ছে যে এখানে মেমোরির এখানে আপনি, এটা হচ্ছে এখানে এর ডিফল্ট মেমোরি, যেখানে আপনি অনেক চ্যাট বা কিছু টেক্সট সেভ করে রাখতে পারবেন। এই যে এখানে হচ্ছে লেন্থ, কতগুলো চ্যাটের লেন্থ সে মনে রাখবে সেটা এখানে সেট করে দিতে পারবেন। এখানে 5 দেওয়া আছে ডিফল্টভাবে, তার মানে 5টা চ্যাট। এই যে এখানে কতগুলো আছে, 1 2 3, 3টা দেওয়া আছে। এরকম 5টা রিপ্লাই চ্যাট সে মনে রাখবে। যখন এখানে 10 দিয়ে দিবেন তখন সে 10টা রিপ্লাই চ্যাট মনে রাখবে। এবং এখানেও দেখেন কানেক্টেড চ্যাট ট্রিগার নোট, তার মানে এটা যে চ্যাট ট্রিগারের সাথে কানেক্ট করা আছে। যে সেশন আইডি হচ্ছে এইটা, এই যে এখানে সেশন আইডি দেওয়া আছে এইটা।
কিন্তু এখানে যখন হচ্ছে আপনি টেলিগ্রাম ট্রিগার ইউজ করবেন, এই যে এখানে ইনপুট আনডিফাইন্ড দেখাচ্ছে, তার মানে এখানটাকে চেঞ্জ করে ডিফল্ট ভ্যালু দিয়ে দিলে এই টেক্সটটাকে হচ্ছে এখানে ছেড়ে দিবেন, তাহলে সে মেসেজটা পাবে। এখানে দেখবেন আবার সে ওই মেমোরি নোটকে পাবে না, কারণ মেমোরি নোটের এখানে কানেক্ট চ্যাট ট্রিগার নোট মানে হচ্ছে এইটার সাথে ডিফল্ট কানেকশন দেওয়া। দেখাই, এখানে দেখেন সে মেমোরিকে সেভ করে রাখতে পারতেছে না, এই জন্য এরর দিচ্ছে। তো এখানে হচ্ছে ডিফাইন বিলোতে ক্লিক করে এই যেখানে আপনি মেসেজ আইডি অথবা হচ্ছে আপডেট আইডি যে কোনো একটা কি হিসাবে দিয়ে রাখবেন, যেন এইটাকে সে মনে রাখবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি কাকে দিবেন, কার চ্যাটটা মনে রাখবে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম, যে জায়গা থেকে মেসেজটা আসছে এই হচ্ছে সেই আইডি, মানে ডেভ কোড আইডি, তার মেইন মেসেজ যে করছে তারটা মনে রাখবে, এইটা হচ্ছে সেইটা। এখন এখানে মেসেজ দেই, এই যেখানে সে চ্যাটটাকে ঠিকভাবে রাখছে এবং সে রেসপন্স দিছে এইটা। বাট ওইখানে রেসপন্স যায় নাই, কারণ হচ্ছে সেন্ট মেসেজ তাকে যে রিপ্লাই করবে সেইটা অ্যাড করা হয়নি। হচ্ছে সেন্ট মেসেজ, এই যে সেন্ট টেক্সট মেসেজ, এটা টিকেটটা অ্যাড করতে হবে। চ্যাট আইডির এখানে হচ্ছে টেলিগ্রাম ট্রিগারে যে মেসেজ করছে ফ্রম যে জায়গা থেকে হয়েছে সেইটা দিবেন, মানে যে জায়গা থেকে আপনার মেসেজটা আসছে সেই জায়গায় আবার আপনি মেসেজ করবেন, কারণ কি টেক্সট পাঠাবেন তাকে, এই যে এআই এজেন্ট যে রিপ্লাই করছে সেটা এখানে এনে ছাড়বেন, তাহলে এটাই তাকে রিপ্লাই করবে। এই যে মেসেজ চলে আসছে, এবং এখানে দেখেন দিস মেসেজ ওয়াজ সেন্ট অটোমেটিকলি উইথ N8N, এইটাকে সরানো যায়। অ্যাপান্ট N8N অ্যাট্রিবিউট এটাকে অফ করে দিতে হবে, অফ করে দিলেই এই মেসেজটা আর যাবে না। আচ্ছা আমরা আবার দেখি, হ্যালো, এই যে মেসেজ চলে আসছে, বাট এই যে দিস মেসেজ ওয়াজ সেন্ট অটোমেটিক্যালি উইথ N8N, এই মেসেজটা কিন্তু এখানে আসে নাই, শুধু অ্যান্সারটা আসছে। এখন এই মেসেজটা এত লং হওয়ার কারণ কেউ বলতে পারবেন? বাই ডিফল্ট আসছে। না না, আমাদের এআই এজেন্টকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, এই জন্য ওকে যদি বলে দেওয়া হয় যে কি পাঠাতে হবে তাহলে পাঠিয়ে দেবে, সেটাই ঘটনা। না আসলে সেটার জন্য না, এটা রেসপন্স আসছে হচ্ছে প্রথমে যখন আমি হ্যালো লিখছিলাম সেই হ্যালোটা হচ্ছে এই যে এখানে হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট উইথ ইউ টুডে, এই মেসেজটা থেকে সে সেভ করে রাখছে। বাট এআই এজেন্ট বুঝতে পারছে যে এইটা হচ্ছে তার রিপ্লাই অনুযায়ী হয় নাই, এজন্য সে আবার সে এজেন্ট হয়তো ভাবছে যে এইটা তার পছন্দ হয়নি বা সে কি জানতে চাচ্ছে সেটা তাকে উপস্থাপন করতে পারতেছে না, তখন সে আবার সেটাকে আবার মডিফাই করে পাঠাইছে। এই যে এখানে হচ্ছে মেমোরি, এটা আমি অফ করে দিলাম, এখন দেখেন
হাই দিলে আবার এই মেসেজটা চলে আসবে। দেখছেন? আবার যদি হ্যালো লিখি সেম জিনিসটাই দিবে। যখন মেমোরি সেট করা ছিল তখন ওই এআই বুঝতে পারছে যে এই ইউজারটা আমাকে আবার প্রথমে হচ্ছে হ্যালো মেসেজ লিখছিল, এই রিপ্লাইটা করছে, তার মানে সেম রিপ্লাই সে করবে না, কারণ তার পছন্দ হয়নি, এটা সে এআই এজেন্ট ভাববে। যেমন এই যে চ্যাট জিপিটি করে, হাই, তাকে আবার হাই পাঠাইলে সে অন্যভাবে রিপ্লাই করবে। দেখছেন? তার মানে আপনি যেই আলতু ফালতু যদি মেসেজগুলো করেন সেটা চ্যাট জিপিটি হোক, যে ধরনের এআই হোক, সে সেগুলোকে সেভ করে রাখে বা স্টোর করে রাখে। তো এটা না আমরা হচ্ছে চ্যাট টিকেট দিয়ে করাবো। এরা বেটিং সম্পর্কে আচ্ছা, তো এখন হচ্ছে এই হচ্ছে আপনার সেই ইউজারের মেসেজকে মনে রাখবে। এখন এই হচ্ছে চ্যাট জিপিটি যেভাবে রিপ্লাই দিচ্ছে সেমভাবে সে রিপ্লাই করতেছে, সেমভাবে সে রেসপন্স দিবে, বাট আপনার দরকার হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে, আপনার কি কি প্রোডাক্ট আছে সেগুলো সে সম্পর্কে রিপ্লাই করবে। এ জয় লাগাই দাও। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে টুলের এখানে আপনার যদি অনলাইন কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে এইখানে আপনি তার সেই অনলাইন ডকুমেন্টসের লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। আর যদি অনলাইন ডকুমেন্ট না থাকে, শুধুমাত্র শিট বা গুগল ডক্সে থাকে, সেটা হচ্ছে আপনি যে এখানে অনলাইন ডকুমেন্ট মিন ওয়েবসাইটের লিংক কাজে আসবে? ওয়েবসাইটের লিঙ্ক না, আপনার ওয়েবসাইটে কি কি পারপাসে ব্যবহার করা হয় এটার জন্য হচ্ছে আলাদা ডকুমেন্টেশন রাখা হয়। যেমন আপনার ধরেন devcode.com হচ্ছে মেন ওয়েবসাইট, বাট demo.devcode.com এটা হচ্ছে ডেমো দেখাবে যে ডেভকোড আসলে কি কি কাজ করে, কি ধরনের কাজ করে সেগুলো দেখাবে। আর একটা হচ্ছে doc.devcode.com, সেটাতে হচ্ছে ডেভকোডকে আপনি কিভাবে ব্যবহার করবেন, ইউজাররা সেটাকে কিভাবে ব্যবহার করবে, কোনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটার ডিটেলস দেওয়া থাকবে আর কি। মানে আপনি একটা ফোন কেনার সময় একটা বই ফ্রিতে দেয় না, ফোনের বক্সে একটা বই থাকে যেটা, জি। ওইটাই হচ্ছে ডকুমেন্টেশন। ওই ফোন কিভাবে ব্যবহার করতে হবে, ওখানে দেখবেন ব্যাটারি খুলবেন কিভাবে, ব্যাক কভার খুলবেন কিভাবে, এখন তো আর ব্যাক কভার ব্যাটারি খোলা যায় না, ওই পিন দিয়ে মেসেজ সিমগুলো উঠাবেন কিভাবে, মেমোরি উঠাবেন কিভাবে, সেগুলো ছবি আকারে দেওয়া থাকে। তো ওই রকমভাবে ডকুমেন্টেশন দেওয়া থাকবে যে আপনারা কিভাবে কি করবেন। বুঝাইতে পারছি ব্যাপারটা? জি। তো আমার নিজস্ব বা পার্সোনাল ডেটা থেকে যদি অ্যান্সার করাইতে হয় তাহলে কি সেটা আমি ডকুমেন্টারি হিসেবে রাখবো, শিট আকারে রাখবো, ওইখান থেকে তৈরি করে অ্যান্সার দিবে? সেটা আপনার ইচ্ছা, আপনি যে এরকম শিট করে প্রত্যেকটা শিটে লিখে রাখতে পারবেন। যেমন এই শিটে 1 নম্বর শিটে হচ্ছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সি
CLNT আমি ক্লায়েন্ট, এখন হচ্ছে নেম। এখন বিভিন্ন ধরনের নামগুলা, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ডেটা শিট। এখানে হচ্ছে আপনার কি বলে প্রোডাক্ট ডেটা। এখানে আপনার প্রোডাক্ট নেম রাখলেন। এই নাম্বার শিটে হচ্ছে আপনার আলাদা আলাদা ডকুমেন্টস কি কি কাজ করেন সেগুলো আলাদা আলাদা শিট করে রাখলে সবচেয়ে ভালো হয়। যখন হচ্ছে আমি এই যে জিনিসটা দেখাচ্ছি একটু পর, প্রোডাক্টে হচ্ছে কি কি প্রোডাক্ট আছে, ডেমো কি কি আছে। এটা ধরেন আপনার প্রোডাক্টের নাম। তো এই যে শিটের মধ্যে লিখে দিবেন, মানে অ্যাড করে দিবেন যে সে কি চাচ্ছে। এই যে টেস্ট ফ্রম, এটা শুধুমাত্র ক্লায়েন্টের নেমগুলাকে নিবে, ক্লায়েন্ট নেম। এটাকে রিনেম করে ক্লায়েন্ট লিখে রাখবেন। আবার হচ্ছে অথবা এটা ডুপ্লিকেট করে এটা রাখবেন হচ্ছে প্রোডাক্টের জন্য। এই যে প্রোডাক্ট, তখন এই এজেন্টকে প্রম্পট দিতে হবে। এখানে ওকে বলে দিলাম যে কেউ যদি প্রোডাক্ট নেম সম্পর্কে জানতে চায় তাহলে সে প্রোডাক্ট টুলটা ইউজ করবে। টেস্ট করে দেখি। প্রোডাক্ট টুলস মিন এই প্রোডাক্টের যে ডকুমেন্ট এইটা। মানে হচ্ছে যে এই প্রোডাক্টের আছে কি প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এখানে, এবং ক্লায়েন্টের লিস্টে যে এখানে আলাদা হয়। এই শিটের যদি কেউ ক্লায়েন্টের এটা আছে টেস্ট করি, এখানে শুধু লেখছি হচ্ছে প্রোডাক্টের নাম যদি কেউ জানতে চায় বা প্রোডাক্ট সম্পর্কে, অ্যাবাউট প্রোডাক্ট নেম আর রিলেটেড প্রোডাক্ট। ওরে বললাম যে হচ্ছে কেউ যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় অথবা প্রোডাক্ট রিলেটেড কিছু জানতে চায় তাহলে তুমি এই নোটটাকে ইউজ করবা, টুলটাকে, প্রোডাক্ট টুলটাকে ইউজ করবে। আর এটা হচ্ছে ক্লায়েন্ট টুল। এখানে দুইটা শিটকে আমরা আলাদা আলাদাভাবে অ্যাড করে রাখছি। দেখছেন
যখন আমি প্রোডাক্টের কথা বলছি তখন সে এইটাকে ইউজ করছে বা এই টুলটাকে ইউজ করছে যে মাই প্রোডাক্ট নেম ইজ ডেভ কোড, তার মানে এখানে আমি শুধুমাত্র ডেভ কোডের একটা প্রোডাক্ট নাম দিয়েছিলাম। আবার যখন হচ্ছে এটাকে আমি লিখব ক্লায়েন্ট সম্পর্কে, ওইখানে যদি একাধিক প্রোডাক্টের নাম থাকতো ডেভ কোডের পাশাপাশি, তো ওইগুলো শো করতো। এখানে হ্যাঁ, কিন্তু আপনাকে হচ্ছে এটা জাস্ট টেস্ট পারপাসে আপনাকে দেখাচ্ছি। এটাকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট লেখা থাকবে, আর ক্লায়েন্ট হচ্ছে যখন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে তখন সে ফুল সম্পর্ক প্রোডাক্ট সম্পর্কে মানে প্রোডাক্টগুলোর নাম বলবে। যখন হচ্ছে আপনার এই যে ডেভ কোড একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে এখানে এই ডেভ কোড নিয়ে আপনাকে আলাদা আরেকটা, এইখানে হচ্ছে আরেকটা লিখবেন হচ্ছে ডেভ কোড, এটা হচ্ছে ডেভ কোড। তো এখানে হচ্ছে ডেভ কোডের ডিটেলস লিখবেন। যখন আপনি এই যে এখানে বলবেন যে হচ্ছে ডেভ কোড সম্পর্কে বলো, তখন সে এই শিটটাকে ইউজ করবে, এখানে যে ডেটাগুলো লেখা থাকবে সেটা ইউজ করবে, তখন আর এই প্রোডাক্ট ডেটা ইউজ করবে না। আপনি কেন দিচ্ছেন কোন শিট সেটা এখানে, এবং কেন কোন শিট সে ব্যবহার করবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে ভালোভাবে। তো এখানে হচ্ছে ক্লায়েন্ট ও নেম। তাহলে যদি প্রাইসের বিষয় আসে তাহলে আলাদা আরেকটা শিটে হ্যাঁ, প্রাইসের বিষয় করে দেবো। প্রাইসিংটা হচ্ছে যে আপনি প্রোডাক্টের সাথে হচ্ছে প্রাইসিংটা অ্যাড করে দিতে পারবেন, প্রোডাক্ট নেম প্রাইসিং, এবং সেগুলা প্রাইসের হচ্ছে আবার এই প্রোডাক্টের আবার কতগুলা মানে ডিফল্ট যে প্রাইসিংটা থাকবে, ধরেন আমরা হচ্ছে এনভার্টোতে কাজ করি, সেখানে একটা প্রোডাক্টের একটা প্রাইস থাকে, এবং ওই প্রোডাক্ট হচ্ছে যে কেউ একবারে কিনতে চায়, সে নিজের করে নিতে চায়, সেটার জন্য হচ্ছে তাকে 20 গুণ টাকা বেশি দিতে হবে, 20 গুণ না 15 গুণ এরকম টাকা বেশি দিতে হবে। তো সেটা তার একবারে হয়ে যাবে। তো সেই ডিটেলসগুলো লিখবেন আপনি এইখানে আপনার এটা, বাট ডিফল্ট প্রাইস যেটা সেটা থাকবে হচ্ছে এই প্রোডাক্টের পাশে প্রাইসিং। তো যে এখন তাকে বললাম ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট টুল ইউজ করবে। এখন আমি বলি সেকেন্ড ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম। এখন সে দেখছেন প্রোডাক্ট শিটে কিন্তু সে ধরে নাই, জাস্ট এজ এ সিএলটি ক্লায়েন্ট যেটাতে দেওয়া আছে সেটাকে ধরছে, এই যে সেকেন্ড ক্লায়েন্ট নেম ইজ শাকিল। এখন সে শাকিল ধরছে এই কারণে, কারণ এই যে এখানে সে রকে ধরছে, 1 নাম্বার র হচ্ছে নেম, 2 নাম্বার র হচ্ছে শাকিল। বাট যখন আমরা এখানে সিরিয়াল অ্যাড করে দিব তখন সে সিরিয়াল হিসেবে ধরবে। এখানে 12 নাম্বার নেম হচ্ছে মিনহাজ রানা, আমরা কপি করে এখানে দিচ্ছি যে প্রথম রতে হচ্ছে ওই যখন নিয়ে নিছিল মেমোরি সেভ করে রাখছিল, এই যে এখানে এই যে সেকেন্ড ক্লায়েন্ট নেম, এখানে হচ্ছে সে ফুল কন্ট্যাক্টটাকে নিয়ে রাখছিল। তো সেক্ষেত্রে সে আর বুঝতে পারতেছে না যে হচ্ছে কোনটা সে রিপ্লাই করে, বাট প্রথমে শেষেরটুকু লিখে রেখেছে মাই 12 ক্লায়েন্ট নেম ইজ মিনহাজ রানা। এখন মেমোরিটাকে বাদ দিয়ে হচ্ছে জাস্ট এইটুকু দিলে এখন শুধু মিনহাজকে দিবে। এই জন্য হচ্ছে আপনারা ভার্চুয়াল মেমোরি না ইউজ করে আপনাদের যে N8N
ডেটা টেবিল অথবা হচ্ছে বিভিন্ন ধরনের মঙ্গোডিবি আছে, এগুলা ইউজ করবেন। ফ্রিটাতে যে সমস্যা, একবার যদি সে সেভ করে নেয়, একবার যদি সে ভুলভাল অ্যান্সার করা শুরু করে, সে বারবার সে ওইটাই দিবে। এখন এসকিউএল ব্যবহার করা যাবে তা হ্যাঁ যদি হ্যাঁ মঙ্গোডিবি হ্যাঁ না হ্যাঁ এসকিউএল ব্যবহার করতে পারবেন। SQL এ রাখি? হ্যাঁ হ্যাঁ ব্যবহার করতে পারবেন। এই যে এখন যতবার দিবেন ততবার এই যে শুধু এই যে এগুলো দিবে, বাট শেষের অ্যান্সারটা শেষ ঠিকই দিচ্ছে যে মাই 12 ক্লায়েন্ট নেম ইজ মিনহাজ রানা। মিনহাজ রানা। আজকে কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো জায়গায় সমস্যা আছে? জি, বুঝতে পারছি। ওই মঙ্গোডিবিটা ইউজ করলে কি ওটাকে তখন কি আর মানে এই ভুলটা করবে না বারবার? না না না, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। পেইড আপনারা যেটা আর ব্যবহার এই করবেন এই যে মানে এগুলো মেমোরিটা থেকে মানে কিছুদিন পর পর আমার ডাটাটা ডিলিট হয়ে যাবে, এটাও কি করা যাবে? কোনটা, এই মেমোরি থেকে? হ্যাঁ হ্যাঁ। এই মেমোরি থেকে তো মানে যে এটা করতে যেটা করছে এটা তো হ্যাঁ পাসওয়ার্ড কিছু থাকবে না, হ্যাঁ এই যে এটা এই যে কিন্তু এই যে আপনার হচ্ছে মঙ্গোডিবি বা ওগুলোতে ওটা তো তো হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত থেকে যাবে। এই যে এটা হচ্ছে দেখেন এখনই আর নাই, ডেটা নাই। বাট হচ্ছে মঙ্গোডিবি ইউজ করলে আপনার হচ্ছে বা যে কোনো ডাটাবেস ইউজ করলে সেটা তো আপনার ডেটাবেসে সেভ হয়ে থাকতেছে সাথে সাথে। ওই মঙ্গোডিবিটা কি সাবস্ক্রিপশন নিতে হয় নাকি?